কোন ওয়াশিং মেশিনটি আপনার জন্য সেরা কেনার আগে অবশ্যই 5টি বিষয়ে জেনে নিতে হবে। 5টি বিষয় সম্পর্কে যদি আপনার ধারণা থাকে বা প্রপার নলেজ থাকে, তাহলে আপনি ওয়াশিং মেশিন কেনার জন্য সময় এবং টাকা দুটোই বাঁচবে। আপনি কি নতুন ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছেন? তাহলে শুধু ব্র্যান্ড দেখে সিদ্ধান্ত নেবেন না। এই 5টি বিষয় সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনার সময় এবং টাকা দুটোই বাঁচবে। নাম্বার 1, যদি 2 বা 3 জনের পরিবার হয়, তাহলে আপনার জন্য 8 কেজি ওয়াশিং মেশিন যথেষ্ট। যদি 4 এর অধিক হয়, 4 বা 5 জনের সংখ্যা হয়, সেক্ষেত্রে আপনার জন্য 9 থেকে 10 কেজি। আর যদি বড় ফ্যামিলি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই 12 কেজি ওয়াশিং মেশিনটি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য সবচেয়ে বেস্ট সিদ্ধান্ত হবে। নাম্বার 2, ইনভার্টার মোটর আছে কিনা জেনে নিন। কেননা ইনভার্টার মোটর একদিকে যেমন বিদ্যুৎ বিল কমায়, অন্যদিকে এই মোটরের স্থায়িত্বকাল লংজিভিটি বেশি। পাশাপাশি ওয়াশিং মেশিন যখন আপনার বাসায় চলবে, এটা যখন সাইকেলিং করে, এটা তো আসলে ক্লকওয়াইজ ঘোরে এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। তো যদি ইনভার্টার মোটর না হয়, সেক্ষেত্রে সাউন্ডের প্রবলেম হওয়ার পসিবিলিটি থাকে। তাই কেনার আগে অবশ্যই জেনে নেবেন যে ওয়াশিং মেশিনটি ইনভার্টার কিনা। অ্যান্ড নাম্বার 3, ওয়াশিং মেশিনটি ফুল অটোমেটিক নাকি সেমি অটোমেটিক। যদি আপনি সময় বাঁচাতে চান, তাহলে অটোমেটিক ওয়াশিং মেশিনটি আপনার জন্য বেস্ট ডিসিশন। কেননা এতে আপনার সময় বাঁচবে, এখানে রেঞ্জ আছে, স্পিন আছে, এবং কোনো কোনো ওয়াশিং মেশিন এমনও আছে যেটা 100% পর্যন্ত শুকিয়ে দেয়, এবং আপনি শুধু ডিরেকশন দিয়ে দিবেন, সবকিছু ওয়াশিং মেশিন অটোমেটিক্যালি করে দিবে। আর নাম্বার 4, প্রয়োজনীয় ওয়াশ প্রোগ্রামগুলো আছে কিনা, যেমন ডেলিকেট, জেন্টেল, সোকিং, স্ট্যান্ডার্ড, আন্ডারগার্মেন্টস, অর্থাৎ প্রত্যেকটা কাপড়ের জন্য আলাদা আলাদা ওয়াশিং প্রোগ্রাম আছে কিনা। যদি আলাদা আলাদা প্রোগ্রাম না থাকে, তাহলে যেই সমস্যা হয়, যেমন আপনি একটি সিল্কের কাপড় এখানে ওয়াশ করবেন, আপনি হয়তো মিক্সড ওয়াশে দিয়ে দিলেন, তাহলে কিন্তু দিন শেষে আপনার কাপড়টা ক্ষতিগ্রস্ত হবে। আবার আন্ডারগার্মেন্টস যেই কাপড়গুলো আছে, এগুলোর জন্য কিন্তু আলাদা ওয়াশিং প্রোগ্রাম থাকতে হয়। পাশাপাশি ছোট বেবিদের যে কাপড় আছে, এগুলো একটু নরম হয়, এগুলো একটু তুলা টাইপের হয়। সুতরাং বেবি ওয়াশ আছে কিনা বা কিডস ওয়াশ আছে কিনা, সেই জিনিসটাও কিন্তু আপনাকে দেখে নিতে হবে। এবং রং কাঁচা যে কাপড়গুলো, সেগুলোর জন্য আলাদা প্রোগ্রাম যদি না থাকে, তাহলে একটা কাপড়ের রঙের সাথে আরেকটা কাপড়ের রং কিন্তু মিক্সড হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে ড্রাম ক্লিনিং আছে কিনা, অর্থাৎ ওয়াশিং মেশিন ওয়াশিং কাজটা কমপ্লিট করার পরে যদি অটোমেটিক্যালি ড্রাম ক্লিন না থাকে, তাহলে আপনি প্রথমে যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো কেচেছেন বা কাপড়গুলো ওয়াশ করেছেন, এই কাপড়ের যে ময়লা আছে, সেটা কিন্তু পরবর্তী কাপড়ে লেগে যাওয়ার পসিবিলিটি আছে। এই জন্য যদি ড্রাম ক্লিনিং থাকে অটোমেটিক, তাহলে কাপড় ওয়াশের সাথে সাথে কিন্তু ড্রামও ক্লিন করে দিচ্ছে। অ্যান্ড নাম্বার 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে আফটার সেল সার্ভিস খুবই জরুরি। আফটার সেল সার্ভিস প্রপারলি আছে কিনা, বা এই অর্গানাইজেশন আফটার সেল সার্ভিসটা প্রপারলি দেয় কিনা, এটা কিন্তু আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। কারণ ইলেকট্রনিক ডিভাইসে যে কোনো সময় যে কোনো সমস্যা কিন্তু রাইজ করতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি আফটার সেল সার্ভিস দেরিতে পান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেমে পড়বেন। এই জন্য পারচেস করার আগে অবশ্যই জেনে নেবেন যে এই অর্গানাইজেশন বা এই ব্র্যান্ড বা এই কোম্পানি আফটার সেল সার্ভিস প্রপারলি দেয় কিনা, এটা জানা খুবই জরুরি। মনে রাখবেন, সবচেয়ে দামি ওয়াশিং মেশিন নয়, আপনার প্রয়োজনের সাথে যেটা মানানসই সেই ওয়াশিং মেশিনটাই সেরা। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো একটি প্রোডাক্ট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এআই টেকনোলজির কঙ্কা হ্যাপি ওয়াশিং মেশিন, কাপড় বুঝে কাপড় ধোয়। কঙ্কা, হ্যাপি থাকুন।